স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেননি। মাগুরার মুহাম্মদপুর উপজেলার পাচুরিয়া গ্রামে আজও গ্রামীণ জনপদে এক রহস্যময় চরিত্রের নাম ছড়িয়ে আছে, নদের চাঁদ। দীর্ঘ 10 বছর ভারতের কামরূপ কামাখ্যায় এক নারীর কাছ থেকে জাদুবিদ্যা শিখে তিনি অর্জন করেছিলেন এমন ক্ষমতা যা তাকে কুমিরে রূপান্তরিত করতে পারত। তবে তান্ত্রিক গুরু তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কখনো কুমির হইও না। বহু অলৌকিক ক্ষমতা প্রদর্শন করলেও গুরুর নির্দেশ মেনে নদের চাঁদ কুমির হননি। কিন্তু স্ত্রীর বায়না কাল হলো তার জীবনে। স্ত্রী সরলার অনুরোধে আবেগের জেদে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্থানীয়রা জানান, স্ত্রী সরলার জেদেই গভীর রাতে ভালোবাসার প্রমাণ দিতে মধুমতি নদীর তীরে গিয়ে দুটি পাত্রে মন্ত্রপুত পানি তৈরি করেন নদের চাঁদ। স্ত্রী প্রথম পাত্রের পানি ছিটিয়ে দিলে তিনি কুমিরে রূপ নেন, কিন্তু ভয়ে আতঙ্কিত সরলা পালাতে গিয়ে ভুলবশত দ্বিতীয় পাত্রের পানি ফেলে দেন। ফলে আর কখনো মানুষ রূপে ফিরতে পারেননি নদের চাঁদ। এরপর থেকেই তিনি নদীতে কুমিরের বেশে বসবাস শুরু করেন। একমাত্র ছেলের জন্য ব্যাকুল মা ঘাটে বসে ডাক দিতেন। তার মা এসে ওরে কান্দিছিল, বাবা বাবা রে, তুমি আমার একবার একটু দেখা ধরি দেখো। গান কুড়িয়ে এসে বসে নিয়েছে, বসে থাকতে আসে তার ফুস করে উঠে গান কুড়িয়ে এসে একটু মারে দেখা দিয়ে চলে দিল। ডাক শুনে কুমির রূপে নদের চাঁদ উঠে আসতেন। মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেতেন। পরে গুরু এসে জানান, নদের চাঁদকে আর মানুষ করা সম্ভব নয়, কারণ সে কুমিরের আহার গ্রহণ করেছে। অবশেষে একদল বণিকের গুলিতে প্রাণ হারান তিনি। স্থানীয়রা মৃত কুমিরকে হিন্দু রীতিতে সৎকার করেন। আজও সেই ঘাট নদের চাঁদের ঘাট নামে পরিচিত। স্থানীয় জেলেরা বলেন, মধুমতিতে জাল ফেলতে গিয়ে কোনো অদ্ভুত টান অনুভব করলে এখনও নদের চাঁদের কাহিনী মনে পড়ে। বর্তমানে জেলা প্রশাসন ঘাটটিকে সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়নের উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক ওহিদুল ইসলাম জানান, এটি ইতিহাসের স্বাক্ষর। আমরা সেই যে ঐতিহাসিক যে স্থান আছে সেই স্থানটাকে আমরা চিহ্নিত করে রাখতে পারি এবং এখানে মানুষ যাতে এসে বিনোদনের একটা আমেজ উপভোগ করে, যাতে আগামী প্রজন্ম নদের চাঁদের গল্প স্মৃতি হিসেবে জানতে পারে। নিশাত নাবিলা, নয়া বাংলাদেশ।